একদম কালারফুল। এইখানে সুন্দর একটা টিভি লাগিয়েছে যেখানে ভিডিও চলছে, মানে দাদার এখানে যারা যারা না না শুধু আমার নয়, যারা যারা দাদার এখানে ভিডিও করেছে সবার ভিডিও এখানে চলবে। নতুন ভাবে কিন্তু বম্বে বিরিয়ানি একদম নৈহাটিতে, নতুন লোগো সমস্ত কিছু, আর 10 বছর পূরণ হয়ে গেল এই বম্বে বিরিয়ানি। দাদা কেমন আছো বলো? দাদা কিরকম ওয়েট আছে? 160 গ্রাম, মানে আগে যেরকম ছিল সেরকমই। আর চিকেন? চিকেন এরকম থাকে সেম 160 গ্রামের পিস। আচ্ছা, চিকেন মাটন একসাথেই হচ্ছে? একসাথেই হয় আমাদের। আর মাটন কষার যে পিসগুলো আছে একদম কিন্তু স্ট্যান্ডার্ড পিস আছে, দেখতে পাচ্ছ রেয়াজি পিস। এইখানে আছে মাটন কষা, আর যে কোনো গ্রেভি আইটেম সেটা মাটন হোক বা চিকেন, তার সঙ্গে কিন্তু একটা রুমালি রুটি ফ্রি আছে। গুড ইভিনিং সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বর্তমানে আছি নৈহাটিতে, আর নৈহাটিতে কেন এসছি টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা মোটামুটি বুঝে গেছো, বম্বে বিরিয়ানিতে। আর এই বম্বে বিরিয়ানি তোমাদের অতি পরিচিত হলেও নৈহাটির বুকে নতুনভাবে কিন্তু বম্বে বিরিয়ানি নিউ আউটলেট ওপেন হয়ে গেছে। আর এখন কিন্তু বম্বে বিরিয়ানিতে শুধু বিরিয়ানি নয়, বিরিয়ানির সাথে পাওয়া যাচ্ছে আরও অনেক কিছু, মানে সাইড ডিশ থেকে শুরু করে স্ন্যাক্স থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবে। আর বর্তমানে কিন্তু এনাদের 3টে কাউন্টার, মানে একটাতে বসে খেতে পারবে যেটা ফার্স্ট ফ্লোরে ছিল, আর আরেকটা পার্সেল কাউন্টার আছে একদম সাহেব কলোনি মোড়ে। আরও একটা কিন্তু বসে খাওয়ার জায়গা ওপেন হয়ে গেছে, যেটা 25 তারিখ মানে এই 25শে ডিসেম্বর ওপেন হয়েছে বম্বে বিরিয়ানি 10 বছর পূরণের জন্য। আর এটা কিন্তু এনাদের একদম নিজস্ব আউটলেট। নতুনভাবে বম্বে বিরিয়ানি নিয়ে সমস্ত ইনফরমেশন তোমরা পাবে নৈহাটির বুকে। বম্বে বিরিয়ানির তো আগে নাম ছিলই, বর্তমানে আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে, দাম একই আছে নাকি, নতুন আউটলেট কোথায়, সমস্ত ইনফরমেশন পাবে আজকের এই ভিডিওতে। আর তোমাদের নৈহাটির বম্বে বিরিয়ানি কেমন লাগে অবশ্যই কিন্তু আমায় কমেন্টে জানিও। আর 3টে ব্রাঞ্চে কিন্তু মোটামুটি এই সাহেব কলোনি মোড়ের সামনেই। স্টেশন থেকে তোমরা যদি আসো 10 টাকা অটো ভাড়া বা টোটো ভাড়া নেবে, তোমাদের নামিয়ে দেবে সাহেব কলোনি মোড়। এখন আমরা পুরনো ব্রাঞ্চে আছি, মানে যেটা আগে ছিল। আর এইখানে কিন্তু এই সিস্টেমে পুরো আর কি বিরিয়ানি ফার্স্ট ফ্লোরে নেওয়া হচ্ছে। দেখো এই ব্যাপারটা কিন্তু সচরাচর কোনো জায়গাতে আমি দেখিনি, এটা বম্বে বিরিয়ানিতেই দেখা যায়। দেখো সিস্টেম দেখো, এক্সট্রা রাইস আনলিমিটেড তো বসে গেলে। একদম গরম গরম হাঁড়ি, ওপরে ঘি ছড়ানো হলো। এটা দাদা চিকেন চাপ আছে না? হ্যাঁ চিকেন চাপ। এই হচ্ছে মাটনের পিস। দাদা কিরকম ওয়েট আছে? 160 গ্রাম, মানে আগে যেরকম ছিল সেরকমই। আর চিকেন? চিকেন এরকম থাকে সেম 160 গ্রামের পিস। আচ্ছা, চিকেন মাটন একসাথেই হচ্ছে? একসাথেই হয় আমাদের। একটা চিকেন একটা মাটন। চিকেন ওটা
এই হচ্ছে নৈহাটির বম্বে বিরিয়ানি অ্যান্ড মোড়ের নতুন আউটলেট। আগে এই লোগো ছিল, এই লোগো দেখে তোমাদের অসুবিধা হতো, এখন কিন্তু বর্তমানে এই লোগো বম্বে বিরিয়ানি অ্যান্ড মোড়। তার কারণ বম্বে বিরিয়ানিতে শুধু বিরিয়ানি নয়, আরও অনেক কিছু এখন পাওয়া যাচ্ছে। লোগো দেখে তোমাদের আর কারোর অসুবিধা হবে না কোনটা নকল কোনটা আসল চিনতে। আর এই হচ্ছে সাহেব কলোনি মোড়, সাহেব কলোনি মোড় থেকে এই দিকে গেলে ওদের পুরনো আউটলেট, আর এই হচ্ছে নতুন আউটলেট একদম রাস্তার ওপর। নতুনভাবে কিন্তু বম্বে বিরিয়ানি একদম নৈহাটিতে নতুন লোগো সমস্ত কিছু, আর 10 বছর পূরণ হয়ে গেল এই বম্বে বিরিয়ানি। দাদা কেমন আছো বলো? কালকে থেকে তো ওপেন হয়েছে, 25 তারিখ থেকে এই নতুন আউটলেট। আচ্ছা, এর লোকেশনও কি একই জায়গা? তো লোকেশন তো একই জায়গা, কিন্তু আগে যেরকম মানে ব্রিজ পর্যন্ত যেতে হতো, সাহেবপুর মোড় ব্রিজ পর্যন্ত যেতে, এখন অত দূরে যেতে হবে না, একদম মেন রোডের ওপর, মেন রোডে মানে ফ্ল্যাটের নিচে। এই হচ্ছে সাহেব কলোনি মোড়, তার ঠিক আগেই, মানে অতটা অবধিও যেতে হবে না, একদম বম্বে বিরিয়ানি আর মোড়। আর নামটা তো চেঞ্জ হয়েছে একটু, লোগো চেঞ্জ হয়ে যাতে আর বুঝতে অসুবিধা না অরিজিনাল বম্বে বিরিয়ানি কোনটা। এই হচ্ছে নতুন লোগো বম্বে বিরিয়ানি অ্যান্ড মোড়। আচ্ছা, বিরিয়ানি ছাড়া আর কি কি পাওয়া যাচ্ছে? বিরিয়ানি ছাড়া এন মোড় মানে তো আরও অন্য অন্য কিছু রাখছি, চিকেন কষা, মাটন কষা, লিভার কষা এবং বিভিন্ন কষার সাথে আমরা অ্যাকচুয়ালি রুমালি রুটি ফ্রি দিচ্ছি। রুমালি রুটি ফ্রি, মানে যে কোনো কষা নিলে রুমালি রুটি ফ্রি পাচ্ছে। আর স্ন্যাক্স আইটেমও তো প্রচুর আছে, অরিজিনাল ভেটকি, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, কাবুল রোল, সেগুলো তো আছেই। আচ্ছা, রোজ খোলা দোকান? দোকান দোকানের টাইমিংটা একটু বলে দাও। দুপুর 12টা থেকে রাত 10টা। আচ্ছা, দাম কি একই আছে না কিছু বেড়েছে? বিভিন্ন জিনিসের সব কিছু দাম বেড়েছে, সে কারণে 10 টাকা বাড়াতে হবে। 10 টাকা করে দাম বেড়েছে। এইটা হচ্ছে বম্বে বিরিয়ানি অ্যান্ড মোড়ের সমস্ত মেনু দেখতে পাচ্ছ, একটু তোমরা পজ করে দেখে নিতে পারো। শুধু বিরিয়ানি নয়, বিরিয়ানি ছাড়া আরও অনেক আইটেম আছে, সাইড ডিশ থেকে শুরু করে স্ন্যাক্স সব কিছুই কিন্তু পেয়ে যাবে। এখন কি দাদা কন্টেনারে? হ্যাঁ, একদম একদম। আচ্ছা, মানে অনেক কিছুই চেঞ্জ হয়েছে তাহলে। আর কালকে কিছু স্পেশাল ছিল, আমি আসতে পারিনি তোমার ইনভাইটে। বম্বে বিরিয়ানি 10 বছর উপলক্ষে, আর প্লাস হচ্ছে তুমি তো অনেক প্রথম থেকে আসো, ফুটপাতে ছিলাম আর কি, তারপরে তোমার আমাদের রেন্টে নেওয়া হয়েছে, সেখানে এসছো। এইটা পুরো নিজের দোকান? পুরো নিজে। বাহ। সেই ফুটপাতে আমরা 300 টাকার বিলিংয়ে একটা মাটন মিল ফ্রি দিয়েছিলাম। আচ্ছা, কালকের জন্য ছিল শুধু? প্রথম 500 জনকে। বাহ, এই জিনিসটা তো দারুণ ছিল। আর কালকে তো সেই ভিড় হয়েছিল, সেটাই দেখেই বুঝতে পারছো, মানে এই দিক অবধি পুরো প্যান্ডেল করেছে। আর আমি আজকে এসেছি, কালকে কিছু কাজের জন্য আসতে পারিনি। দাদা একটু দেখাবে? এই হচ্ছে সেই বিরিয়ানি, তোমাদের একটা হাঁড়ি দেখালাম ওই আউটলেটে আর কি, নতুন হাঁড়ি এসেছিল, ওটাও রেখেছি। এই হচ্ছে মাটনের পিস দেখতে পাচ্ছ, মানে মাটন চিকেন একসাথেই হচ্ছে সব। আর এইখানে কি বসে খাওয়া বলতে এখন এইরকমই? না, আমরা তো এখন তো রেডি করা বাকি, এটাকে এসি করব। আচ্ছা, এটা এসি হবে? হ্যাঁ, এসি করব। আমরা জাস্ট মানে উদ্বোধনের কাজটা সেরে ফেলেছি, এবার আমাদের আর কিছু কাজ বাকি আছে, এখানে আমরা শুলো এখানে মানে মোটামুটি বসে খেতে পারবে সবাই। আর এক সপ্তাহের মধ্যে রেডি, এক সপ্তাহের মধ্যে পুরো রেডি হয়ে যাবে। এই দেখো, তোমাদের আবার ভেতরটা একটু দেখাই, কত সুন্দর হয়েছে দেখো, একদম কালারফুল। এইখানে সুন্দর একটা টিভি লাগিয়েছে যেখানে ভিডিও চলছে, মানে দাদা এখানে যারা যারা না না শুধু আমার নয়, যারা যারা দাদার এখানে ভিডিও করেছে সবার ভিডিও এখানে চলবে। আর খুব সুন্দরভাবে সাজিয়েছে, এই জিনিসটা দারুণ লাগলো। এইখানে এখনো সিটিং অ্যারেঞ্জমেন্ট কিছু লাগানো হয়নি, যেটা এক সপ্তাহের মধ্যে চেয়ার, মোটামুটি টেবিল সমস্ত কিছু লেগে যাবে। আর এখানে তাও কতজনের ক্যাপাসিটি হবে? এখানে তাও 25 জন তো হবে, 25 জন মতো মোটামুটি বসে খেতে পারবে। আর পার্সেল তো চলছেই। গতকাল আমরা তো জল আর, আচ্ছা, জলও ফ্রি ছিল গতকাল? হ্যাঁ, জল আর কেক তো দিয়েই ছিল। বাহ বাহ বাহ, দারুণ দারুণ। কেক তো থাকবে, আর 25 ডিসেম্বর যেহেতু উদ্বোধন করেছি সেটা থাকবে। সুন্দর হয়েছে। আর এইদিকে রিসেপশন আছে, এইদিকে বিরিয়ানির হাঁড়ি। ওভারঅল যদি বলতে হয়, বম্বে বিরিয়ানি কিন্তু এখন নতুনভাবে নৈহাটিতে, যেহেতু নতুন আউটলেটে বসে খাওয়ার এখনো ব্যবস্থা নেই, এক সপ্তাহের মধ্যে রেডি হয়ে যাবে, সেখানেও তোমরা বসে খেতে পারবে। তাই আমরা চলে আসলাম পুরনো আউটলেটে, যেটা গলির ভেতর ছিল। এইখানে সুন্দর এরকম দেখো বসার জায়গা আছে, এইখানে বসে এখন আমরা কিছু খাবার ট্রাই করব। মেনুটা সামনে আছে, তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে বম্বে বিরিয়ানি অ্যান্ড মোড়ের টোটাল মেনু দেখতে পাচ্ছ, একটু তোমরা পজ করে দেখে নিতে পারো কি কি আছে আর তার কি প্রাইস আছে। বম্বে বিরিয়ানিতে অনেকবারই অনেক কিছু ট্রাই করেছি, আজকে এসছি একদম নতুন ব্রাঞ্চ সম্পর্কে তোমাদের আপডেট দিতে। আর যেহেতু এসছি, কিছু খাওয়া দাওয়া তো চলবেই। এইখানে নিয়েছি দেখো স্পেশাল মাটন বিরিয়ানি, আর রাইস কিন্তু বসে খেলে রাইস আর আলু আনলিমিটেড। এইখানে আছে মাটন কষা, আর যে কোনো গ্রেভি আইটেম, সেটা মাটন হোক বা চিকেন, তার সঙ্গে কিন্তু একটা রুমালি রুটি ফ্রি আছে। আর তার সাথে স্ন্যাক্সের আইটেম প্রচুর আছে। আমি নিয়েছি ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা একটু টেস্ট করে দেখি। ফিশ ফ্রাই বা এখানে ফিঙ্গার আছে, সবটাই পিওর ভেটকি মাছ দিয়ে তৈরি, 80 টাকা দাম। অরিজিনাল ভেটকির যে গন্ধটা সেটা পাওয়া যাচ্ছে। ভেতরে মাছের পরিমাণ মোটামুটি ঠিক আছে, ম্যারিনেশনটা খুব সুন্দর, খেতে কিন্তু গ্রিন চাটনি আর কাসুন্দির সাথে দারুণ লাগলো। এবার একটু মাটন কষার সঙ্গে রুমালি রুটি টেস্ট করে দেখি। মাটন কষা চিকেন কষা দুটোই আছে। মাটন কষার 4 পিসের দাম হচ্ছে 230 টাকা। একদম লাল লাল মাটন দেখতে পাচ্ছ।
আর পিসগুলো কিন্তু পুরো রেয়াজি পিস আছে। এবার চলো একটু রুমালি রুটির সাথে খেয়ে দেখি। একটা রুমালি রুটি কিন্তু যে কোনো গ্রেভি আইটেমের সাথে ফ্রি আছে। আর এই ব্যাপারটা আগেও ছিল, এইরকম লাল লাল মাটন কষা। মাটনটা দারুণ করেছে, মানে মাটন কষাটা এমনই টেস্ট আছে, এটা রুমালি রুটির সাথেও ভালো লাগবে, ফ্রাইড রাইসও পাওয়া যায় দেখতে পাচ্ছি, ফ্রাইড রাইসের সাথেও ভালো লাগবে, আর মাটন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানির সাথে তো ভালো লাগবেই। এছাড়াও চিকেন চাপ, চিকেন কষা অনেক কিছুই আছে। আর মাটন কষার যে পিসগুলো আছে একদম কিন্তু স্ট্যান্ডার্ড পিস আছে দেখতে পাচ্ছ, রেয়াজি পিস। বাকি একটুখানি টেস্ট করে দেখা যাক। এই হচ্ছে মাটন। একদম চর্বিযুক্ত রেয়াজি পিস ইউজ করেছে, যেটা কিন্তু আমার সত্যিকারে দুর্দান্ত লেগেছে। মানে রুমালি রুটি হোক বা বিরিয়ানি, দুটোর সাথেই ভালো লাগবে। এবার খেয়ে দেখবো বম্বে বিরিয়ানির বিরিয়ানি। আর এই বিরিয়ানি তো অনেকবারই ট্রাই করা হয়েছে, আলাদা করে তোমাদের কিছু বলার নেই। বিরিয়ানি নিয়েছি ফুল মাটন বিরিয়ানি, যেখানে 2 পিস মাটন আছে, আর স্পেশালে কিন্তু 3 পিস মাটন থাকে, 3টে আলু থাকে। এখানে 2টো আলু আছে, 2 পিস মাটন আছে। মাটনের পিস একদম দেখতে পাচ্ছ 130 থেকে 40 গ্রামের পিস হবে। আর যেরকম পিস চাইবে সেরকম পিস কিন্তু মোটামুটি দেওয়ার চেষ্টা করে। এই দেখো একদম রেয়াজি পিস আছে। আর মশলাদার বিরিয়ানি যেরকমটা হয়ে থাকে, সাথে এই হচ্ছে আলু। আলু কিন্তু একদম নরম আছে। আর বিরিয়ানির সাথে আলু না থাকলে একদমই জমে না। বসে খেলে কিন্তু রাইস আর আলু আনলিমিটেড। দেখো নৈহাটির বুকে দাঁড়িয়ে যদি ভালো বিরিয়ানি খেতে চাও, বম্বে বিরিয়ানি আর মোড়ে কিন্তু তোমাদের আসতেই হবে। লিটারালি বিরিয়ানির চালগুলো একদম ঝরঝরে দেখতে পাচ্ছ, যেরকমটা মশলাদার ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি হয়ে থাকে সেরকমই আলু আর মাটনের সাথে দারুণ লাগছে। আর রাইসগুলো কিন্তু প্রচণ্ড ফ্লাপি। দুর্দান্ত বিরিয়ানির কোয়ালিটি, মানে আগে যেরকম খেয়েছি এখনও সেরকমই, কিচ্ছু কিন্তু চেঞ্জ হয়নি। তার সঙ্গে এই রকম মাটনের পিস আছে দুটো পিসই কিন্তু রেয়াজি পিস দিয়েছে, একদম চর্বিযুক্ত। সাথে নিয়েছিলাম মাটন কষা। মাটন কষার যে গ্রেভি আছে, এই গ্রেভি দিয়ে একটুখানি টেস্ট করে দেখি বিরিয়ানিটা কেমন লাগে। ঝাল ঝাল মাটন কষার গ্রেভির সাথে কিন্তু বেশ ভালো লাগছে। আর শুধু মাটন কষা নাও তোমরা যারা, আর শুধু মটন কষাই নয়, তোমরা যারা চিকেন পছন্দ করো তাদের জন্য চিকেন চাপের অপশান আছে, চিকেন কষার অপশান আছে, যে কোনো একটা কিন্তু নিতে পারো। আর যে কোনো গ্রেভি আইটেম নিলে একটা করে রুমালি রুটি কিন্তু ফ্রি আছে। বাকি ওভারঅল এক্সপিরিয়েন্স দুর্দান্ত। আগেও খেয়েছি, বর্তমানেও ট্রাই করলাম, বেশ ভালো লাগলো। সব কিছুর দাম 10 টাকা করে বেড়েছে বললো। কোয়ালিটি বা টেস্ট নিয়ে কিন্তু কোনো রকম এদিক ওদিক নেই, পুরনো যেটা খেয়েছি এখন আরও ভালো হয়েছে। খাওয়া দাওয়া তো আমাদের মোটামুটি হয়ে গেছে। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন কিছু নিয়ে।